जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজির সঙ্গে হচ্ছে। তারিখ হচ্ছে 16 আগস্ট মাসের 16 তারিখ 1912 সাল, বৈকাল 5টা। শ্রী শ্রী মা বলছেন, 13 বছরের সময় কামারপুকুরের যাত্রার দিন হয়, কামারপুকুর যায়। মায়ের বয়স তখন 13 বছর, মা কামারপুকুরে যায়। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে, আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। মা আবার 1 মাস কামারপুকুরে থেকে জয়রামবাটিতে ফিরে আসলেন। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর, যা, এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন, তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আপনারা সকলেই জানেন যে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে তন্ত্রের শিক্ষা দিয়েছিলেন। সেই ব্রাহ্মণী যখন কামারপুকুরে এসছেন ঠাকুরের সঙ্গে, তখন ঠাকুর শ্রী শ্রী মাকে খবর পাঠালেন, ব্রাহ্মণী এসছে, তুমিও আসো। আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম। শ্রী শ্রী মা কামারপুকুরে আসলেন। সেবার প্রায় 3 মাস ছিলুম। সেই সময় মা এসে প্রায় 3 মাস ছিলেন। বামুন ঠাকুরুন জয়রামবাটি, শিওর এসব ঘুরে দেখলেন। একদিন চিনু শাকারির এটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। আপনারা সকলেই জানেন যে বিশেষ করে ওই সময় সমাজটা কত কঠোর ছিল, যে বিশেষ করে জাতপাত নিয়ে। এখানে মহারাজ অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন। মার তখন বয়স 13 যখন ওখানে ছিলেন। আর এই কথোপকথন হচ্ছে এখানে উদ্বোধনে। আমাদের মহারাজ জিজ্ঞেস করছেন, চিনু তখন বেঁচে আছেন? কারণ আমরা পাই অনেক বইতে চিনু যখন ঠাকুর যখন ছোট ছিলেন তখনই চিনু শাকারি মারা গিয়েছেন বলে। তো তার জন্যেই যে অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, মা তখন চিনু শাকারি কি বেঁচে ছিল? শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ বেঁচে আছে বুড়ো অথর্ব। তখনও মার যখন বয়স 13, ভৈরবী ব্রাহ্মণী যে কামারপুকুরে গিয়েছেন ঠাকুরের সঙ্গে, ওই সময় চিনু শাকারি বুড়ো মানুষ, তখন অথর্ব। তো তার জন্যেই মা বলছেন হ্যাঁ ওই সময়। কারণ হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এখানে, যে রামকৃষ্ণ পুঁথিতে যে 24 নম্বর পৃষ্ঠায় যে দেওয়া আছে
চিনু শাকারি তখন ঠাকুরকে বলেছিল যে তুমি প্রভু অনেক লীলা করবে, হয়তো আমি দেখতে পারবো না, তো তার জন্যেই ঠাকুরকে ছোটবেলায় প্রথমেই ঠাকুরকে চিনতে পেরেছে, ঠাকুরকে প্রণাম আদি করে চলে গিয়েছেন বলে এরকম রামকৃষ্ণ পুঁথিতে আছে বলা। তো তার জন্যেই যে জিনিসটা, কিন্তু শ্রী শ্রী মা বলছেন না, যে চিনু শাকারি তখন ছিলেন। মহারাজ বলছেন কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যেন চিনু মারা গিয়েছেন এই ভাব দিয়েছেন। শ্রী শ্রী মা বলছেন সে তার অনেক পরে মারা গিয়েছে। শ্রী শ্রী মা বলছেন যে অনেক পরে সে মারা গিয়েছেন। ওখানে তার সমাজ আছে, শীতল দেয়, মানে তার স্মৃতির উদ্দেশ্যে যে কিছু করার আছে সব কিছু করে। তাদের একটা সমাজ আছে, শাকারি পাট্টি, আপনারা যখন দেখেন যে শাকারি পট্টি বলে আমরা বলি, যে ওখানে যেখানে সব শাকারি যারা থাকেন, যে কাজটা করেন একসঙ্গে, সেই এই যে বর্ধমানে শাকারি পট্টি আছে, অনেক জায়গায় এরকম আপনারা দেখতে পাবেন। শ্রী শ্রী মা বলছেন বামুন ঠাকুরুন বললেন একটা ঘটনা, যে যার সঙ্গে যে ঝগড়া হয়েছিল যে হৃদয়ের সঙ্গে, বামুন ঠাকুরুন বললেন চিনু ভক্ত লোক, তার এটো নেব তাতে কি। অ্যাকচুয়ালি ভৈরবী ব্রাহ্মণী হচ্ছেন মানে ব্রাহ্মণী, সে ব্রাহ্মণ কুলের মহিলা। সে তার জন্য বলছেন কিন্তু মানে আমি চিনু শাকারির এটো নেব তাতে কি আছে। তার উত্তরে হৃদয় বলছে তুমি শাকারির এটো নেবে, থাকবে কোথা। সে ভৈরবী ব্রাহ্মণীকে জিজ্ঞেস করছে হৃদয়, তুমি শাকারির এটো নেবে, থাকবে কোথা, কোথা শোবে, তুমি কোথায় শোবে। বামুন ঠাকুরুন বললেন কেন, শীতলার ঘরে মনসা শোবে। সেও তো কম নয়, কেউ কম নয়, দুজনই কম নয়, হৃদয়ও কম নয় আর আবার ভৈরবী ব্রাহ্মণীও কম নন, দুজনই যে জিনিসটা। তো তার জন্যেই আবার হৃদয় বলছে, এই সব ঘটনা কিন্তু শ্রী শ্রী মা আমাদেরকে বলছেন যে জিনিসটা। হৃদয় বললে দেখি কেমন শীতলার ঘরে মনসা শয়। মানে হৃদয় বলছে হ্যাঁ, শীতলার ঘরে কি করে, শীতলা মানে আপনারা সকলেই জানেন যে শীতলা চণ্ডী, যে বিশেষ করে আপনারা যখন কামার পুকুরে যখন যাবেন, যে যে কুলদেবতা যেখানে ছিলেন, রঘুবীর শীতলা এরা সকলেই যে যেখানে ছিলেন, কেন আমি ঠাকুর ঘরে শোবো, যে জিনিসটা তাতে হয়েছে কি, যে জিনিসটা। কিন্তু হৃদয় বলছে না, হতে পারে না সেটা। তার জন্যেই দুজনের মধ্যে হৃদয় বললে দেখি কেমন শীতলার ঘরে মনসা শয়। এই সব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। শুধু ঝগড়া হয় না, আবার মারামারি হয়। আপনারা কল্পনা করে দেখুন, ওখানে ঠাকুর স্বয়ং আছেন, শ্রী শ্রী মা স্বয়ং আছেন। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে, তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। হৃদয়ে কি একটা ছুঁড়ে মেরেছে, তার কানে লেগেছে, সে রক্ত ঝরতে লাগলো। বামুন ঠাকুরুন কাঁদতে লাগলেন। সে ঠাকুর বললেন ওরে হৃদু, তুই কেন এমন করলি। ঠাকুর হৃদয়কে বলছেন তুই কেন এমন করলি,
এ সৎ লোক ভক্তিমতী, কিন্তু হৃদয়ও তো কম যায় না। কারণ হচ্ছে আবার ঠাকুর বলছেন, ও সৎ লোক ভক্তিমতী, ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। মানে সব লোক জড়ো হবে, আবার কেলেঙ্কারি হবে। এই জিনিসটা ঠাকুরও পছন্দ করতেন না, শ্রী শ্রী মাও পছন্দ করতেন না। অ্যাকচুয়ালি জোর জবরদস্তি করে যে সমাজে যে কোনো সংস্কার যদি করতে গেলে একটা বিপদ আছে যে জিনিসটা। কারণ হচ্ছে মানুষের একটা বদ্ধ মূল ধারণা থাকে যে জিনিসটা, ওইটাকে যদি পরিবর্তন করতে হয়, ঠাকুর বলছেন তার জন্যে জগন্মাতার কাছ থেকে চাপরাস দরকার পড়ে। কারণ হচ্ছে ভগবান যাকে চাপরাস দেন সেই কিন্তু সমাজের মধ্যে কাজ করতে পারে, যে তা কিন্তু করতে পারে না। আর যখন জোর জবরদস্তি করে যদি করতে যায়, সেটা হবে হিতে বিপরীত। এখানে যে সমাজের মধ্যে যে কিছু অনেক কিছু ত্রুটি আছে, সেটা হৃদয়কেও কেউ চাপরাস দেয়নি, আবার ভৈরবী ব্রাহ্মণীকেও কেউ চাপরাস দেয়নি। তার জন্যেই এরা দুজনই, ভৈরবী ব্রাহ্মণী কি করতে গেলেন, সে চিনু শাকারির এটো নিতে গেলেন। ঠিকই আছে, সে একজন ভক্ত মানুষ, ভক্তের কোনো জাত হয় না, তার জন্য এটো নিতে গেলেন। কিন্তু সেই সময়কার সমাজ কিছুতেই সেটা মেনে নেবে না। আপনারা সকলেই আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, ইভেন মাকেও কিচ্ছু ফাইন করেছিল, মাকেও আবার 25 টাকা দিতে হয়েছিল। কেন? আপনারা সেই ঘটনাটা সকলেই জানেন। যে জিনিসটা মাকে বলেছিল যে জিনিসটা তুমি সকলেরই এটা কুড়োচ্ছ, কি ব্যাপার যে জিনিসটা, কিন্তু স্বয়ং জগজ্জননী এসছেন তো তার জন্যেই। আর সেই সময় প্রায় 25 টাকা ফাইন হয়েছিল যে জিনিসটা। হ্যাঁ, মাকেও ফাইন দিতে হয়েছে। তো তার জন্যে কিন্তু মা এটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করতে যাননি। মা জানেন কালে নাত্মনি বিন্দতি, কালের মানে গতিতেই কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে জিনিসটা। কারণ হচ্ছে এই যে আমাদের অনেক সংস্কারগুলো থাকে যে জিনিসটা, মানুষ কিন্তু সেই সংস্কারগুলোকে ছাড়তে চায় না যে জিনিসটা। এখনও তো আপনারা সারা ভারতে দেখুন না, জাতপাতের রাজনীতি কি কম চলছে? জাতপাত কি কম চলছে? তার জন্যেই হচ্ছে হিন্দু ধর্ম এত উচ্চ কথাগুলো বলে, এত ভালো ভালো কথাগুলো বলে, কিন্তু যখন কার্যক্ষেত্রে আসলেই বাস হয়ে গেল। তার জন্যই স্বামীজি বলেছিলেন, তো আমাদের ভাতের হাঁড়িতে ঢুকে গিয়েছে ওই জাতপাত যে জিনিসটা, তুই ছুস না আমাকে বলে যে জিনিসটা। তার জন্যই বলছি যে মানুষ, যে এই মানুষকে জাগাবার জন্যই তো ঠাকুর এবং মা স্বামীজি এরা এসছেন যে জিনিসটা। আপনারা কল্পনা করে দেখুন যে বিশেষ করে যে ওই সময়ে নারীর কি অবস্থাটা ছিল। আর শুধু তাই নয়, লেখাপড়া পর্যন্ত করা যে জিনিসটা, এই হৃদয় কিন্তু মায়ের হাত থেকে কেড়ে নিয়েছিল, বই কেড়ে নিয়েছিল। বলছে মেয়ে মানুষদের কিছু পড়তে নেই, তার জন্যে কেড়ে নিয়েছিল। তো তার জন্যই আপনাদেরকে কেন বলতে চাচ্ছি, সমাজ যে ভগবান যখন এসছেন, সমাজের একটা অবস্থা দেখুন আপনারা। আজকে তার জন্যই আমরা এটা কল্পনা করতে পারি না যে জিনিসটা, মানে নারীর যে শিক্ষা দরকার, সব কিছু দরকার, যে তার জন্যেই আপনারা দেখুন মা এসে যাবার পরে আস্তে আস্তে ধাপে ধাপে যে হচ্ছে যে জিনিসটা। এখন এদের দুজনের মধ্যে ঝগড়া হলো, পাশেই ওখানে লোক জড়ো হবে, অনেক কিছু মানে কেলেঙ্কারি হবে যে জিনিসটা, এরকম হয়েছে বলে ঠাকুর এটা একেবারেই পছন্দ করতেন না। তার জন্যে কিন্তু আবার ভৈরবী ব্রাহ্মণীও কম লোক নন, তার একটা অহংকার ছিল। অহংকারটা ছিল কি,
আমি ঠাকুরকে যে এই শিক্ষা দিয়েছি, আমি তো প্রমাণ করব লোকের সামনে কি ঠাকুর অবতার বলে যে জিনিসটা। তার জন্যেই যে যখন সেও কম যায় না, তার জন্যে ঠাকুর একদিন কি করলেন, শ্রী শ্রী মা বলছেন, তারপর একদিন ঠাকুর তাঁকে ব্রাহ্মণীকে কীরকম ভয় দেখিয়ে দিলেন। ঠাকুর তো নানান, তার তো অনন্ত ভাবময় ঠাকুর, ভয় দেখিয়ে দিলেন। কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন, যেন হরিণীর মতো, যেমন একটা মানে হরিণ, যে এরকম প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। কেন ঠাকুর যখন ভাবাবস্থায় থাকতেন, এমনকি শ্রী শ্রী মারও ভয় হতো যে জিনিসটা। মা নিজেই বলেছেন দক্ষিণেশ্বরে যখন ঠাকুর সারা রাত নানানভাবে, মা কিন্তু সব জড়সড় হয়ে থাকতেন যে ভয়ে। তো তার জন্যেই যে ভয় পেয়ে গেলেন ভৈরব ব্রাহ্মণী, ভয়ে সর্বক্ষণ উপরের দিকে তাকিয়ে মানে সব সময় জড়সড় হয়ে থাকতেন ভৈরবী ব্রাহ্মণী। বললেন, ওরে প্রসন্ন, ওই যে প্রসন্ন মানে প্রসন্নময়ী, যে লাহাদের যে প্রসন্নময়ী, সে ভক্তিমতী মহিলা ছিলেন। বললেন, ওরে প্রসন্ন, কোথা যাব, ওরে কি করব, জগন্নাথ যাব না বৃন্দাবন যাব। মানে আর ভগবানের ইচ্ছা না থাকলে থাকা যায় না, তো তার জন্যে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয়ে তারপরে উনি ভাবতে লাগলেন, কোথায় যাব কোথায় যাব আমি বলে। তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেল না। উনি নিজে থেকেই আর চলে গেলেন, তদবধি আর আসেননি। তারপরে আর কোনোদিনও ফিরেননি। পাঁচেই হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয়। লাহাদের বাড়ি কাছে, মা বলছেন লাহাদের বাড়ি কাছে, বড় লোকদের বাড়ি কাছে, এই সব জন্যে ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়ে দিয়েছিলেন। বলে ঠাকুর বলছেন, কারণ হচ্ছে জোর জবরদস্তি করে কোনো কিছুই করা যাবে না। আমাদের মাও পছন্দ করতেন না, আর ঠাকুরও পছন্দ করতেন না এটা। আবার শ্রী শ্রী মা একটা ঘটনা বলছেন আমাদেরকে এখানে। সেই ঘটনাটা হচ্ছে ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে একদিন আবার বামুন ঠাকুরুন ঠাকুরকে মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন। উনি মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতন, মানে সকলের সামনে তিনি অ্যাকচুয়ালি কামারপুকুরে গিয়েছিলেন প্রমাণ করার জন্যে, বলছে ঠাকুর একজন অবতার বলে। কিন্তু প্রভু যদি নিজে প্রকাশিত না হতে চান, তুমি না জানালে তোমাকে কে জানতে পারবে। কিন্তু প্রভু তো ওইভাবে প্রকাশিত হতে যাননি। লোকেরা কি বলবে যে জিনিসটা, তার জন্যেই সে প্রমাণ করতে চেয়েছিল যে একবারে অবতার বলে। আর ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে গৌরাঙ্গের মতন সাজিয়ে টাজিয়ে, তখন ঠাকুরের কি রকম ভাব হয়েছে, ঠাকুরের একটা ভাবাবস্থা হয়েছে। তখন বামুন ঠাকুরুন আমাকে ডেকে নিলেন। ওই সময় শ্রী শ্রী মাকে ডেকে পাঠিয়েছেন এই ব্রাহ্মণী। যেতেই ঠাকুর বললেন, কেমন হয়েছে? মা তো লজ্জা পটাবৃতি নিত্যম, লজ্জা পেয়ে কেমন হয়েছে যখন ঠাকুর জিজ্ঞেস করেছেন, আমি বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলো। কারণ হচ্ছে গ্রামের লোকেরা কি বলবে। যেমন আপনারা জানেন, যখন ঠাকুর বললেন পানিহাটি মহোৎসবে যে ও যদি ওর ইচ্ছে থাকে ও যাবে বলে,
কিন্তু মা বুদ্ধিমতী, যে বললেন না, মা গেলেন না। পরে বলছেন, এই তো ঠাকুর বলছেন হংস হংসী এসছে বলে লোকেরা হ্যাঁ বলতো। তো তার জন্যেই যে মা বুদ্ধিমতী, কারণ হচ্ছে সমাজ যখন নেওয়ার অবস্থায় থাকে না, তখন মানে জোর জবরদস্তি করে কোনো কিছুই করতে যেতে নেই। ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল। শ্রী শ্রী মাও বলছেন ঠাকুরের ভাবাবেশ দেখে আমারও ভয় হয়েছিল যে জিনিসটা, কারণ হচ্ছে ঠাকুর কখন কোন অবস্থায় থাকতেন সেটা বোঝা বড় মুশকিল। মা বলছেন আবার, এরপর আবার জয়রামবাটি এলুম, নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন, উল্লঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝতো না। এটাই হচ্ছে কথা, কেউই বুঝতে পারবে না যে জিনিসটা কেন ভগবান এইবারে ছদ্মবেশে এসছেন, কোনো নিজের কোনো ঐশ্বর্য নিয়ে আসেননি। তো তার জন্যে এই ভগবানকে কে বুঝবে যে জিনিসটা। আর শ্রী শ্রী ঠাকুরের জীবনে আমরা যদি দেখি ভগবান ছাড়া আর কোনো কিছুই নেই, ভগবানকে ছাড়া কোনো কিছুই চায় না ঠাকুর। তো তার জন্যেই এরকম একজন মানুষকে কে বুঝতে পারবে। কেউ বলতো পাগল, কেউ বলতো উন্মাদ, হ্যাঁ, কেউ বলতো হ্যাঁ যেমন তেমন ঘুরে বেড়ায়, ভবঘুরের মতন ঘুরে বেড়ায়। তো তার জন্যেই আপনাদেরকে বলছি এটা কারো পক্ষে তখন সম্ভব ছিল না। আমি মনে ভাবলুম সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কীরকম আছেন। মা বলছেন নিজেকে যে আমি মনে মনে ভাবলাম আমি একবার নিজে, সকলেই যখন এরকম বলছেন তখন আমি নিজে গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন কি যোগ উপলক্ষে একটা যোগ ছিল গঙ্গা স্নানের, মানে তো মা বলছেন তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল। অনেক সময় গঙ্গা স্নানে চৈত্র ফাল্গুন মাস এরকম যখন থাকে, গঙ্গা স্নানে অনেকে দল বেঁধে গঙ্গা স্নানের জন্য আসছিল। ফাল্গুন চৈত্র মাস আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব কেমন আছেন। মা মনের কথা জাস্ট নিজেদের মধ্যে বলেছেন, সে বাবাকে বলে দিলে, সে আবার বাবাকে গিয়ে বলে দিয়েছেন। দেখুন মনে রাখবেন ওই সময় মেয়ে কোনোদিনও নিজের বাবাকে বলতো না এরকম যে জিনিসটা আমি স্বামীকে দেখতে যাব কেমন আছে কি আছে, নিজের মনের উদ্বেগ নিজের কাছেই রেখেছেন। আমি তো আর বাবাকে কিচ্ছু বলতে পারিনি লজ্জায় ভয়ে। এটাই সমাজ ছিল তখন। এই কথাটা বাবা যখন জানতে পারলেন, শ্রী শ্রী মায়ের বাবা জানতে পারলেন, তখন বাবা বললেন যাবে, বেশ তো। বাবা বললেন ঠিক আছে তুমি যাবে, হ্যাঁ বেশ তো। আর বাবা নিজেই তিনি আমাদের সঙ্গে এলেন, মানে উনি নিজেই বললেন ঠিক আছে আমি নিয়ে যাব তোমাকে। বাবা তো জানতেন, বাবা তো জানতেন কন্যা কি, কিছুটা তো আভাস ছিলই। আর তার সঙ্গে সঙ্গে সে যে জামাই কেমন, কেন এদের থাক সব আলাদা। শ্যামা সুন্দরী দেবী আর বিশেষ করে যে মায়ের বাবা, এরা কি জানতো না এদের কিচ্ছু না কিছু ভগবান আভাস দিয়ে রাখেন। তার জন্যেই এরা জানেন যে জিনিসটা। তার জন্যই উনি নিজেই মাকে বলেন ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব।
তিনি আমাদের সঙ্গে এলেন, পথে জ্বর হলো। আপনারা সকলেই এই ঘটনা জানেন, যখন পথে মায়ের প্রচণ্ড জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। প্রচণ্ড জ্বর, প্র্যাকটিক্যালি মায়ের কোনো জ্ঞান নেই, হুঁশ নাই। স্বপ্নে মা দেখছেন যে একটা মেয়ে তার মাথায় হাত বুলোচ্ছেন। বললে সেই মেয়েটি বলছেন, স্বপ্নে এটা, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম আমিও তার ওখানে যাব। সেও স্বপ্নেই মা বলছেন সেই মেয়েটিকে, হ্যাঁ আমিও তো ওখানেই তো যেতে চাচ্ছি, যে জিনিসটা। আবার মা জিজ্ঞেস করছেন সেই মেয়েটিকে, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন। মা কালীকেই এসছেন, মা কালী এসেই হাত বুলিয়ে দিচ্ছেন, আর মা কালী বলছেন আমি তোর বোন। ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। বাবা শেষে পালকি করলেন, কেন এত বেশি জ্বর এসছিল, তার জন্যেই মা দুর্বল হয়ে গেছিলেন, আর হাঁটার শক্তি ছিল না। তো তার জন্যেই বাবা পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছলুম। প্রায় রাত্রে 9টা বেজে গিয়েছে, দক্ষিণেশ্বরে মা এসছেন। আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত। মা সোজাই ঠাকুরের ঘরে চলে গিয়েছেন। এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন। এরা সব বাকিরা। এরা কেন, যেখানে ঠাকুরের যে গর্ভধারিণী মা আছেন চন্দ্রামণি দেবী, ঠাকুর দেখে বললেন, মা যখন প্রায় রাত্রে 9টার সময় গিয়েছেন, ঠাকুর বলছেন, তুমি এসেছো, বেশ করেছ। বললেন, মাদুর পেতে দে রে। কাউকে একজনকে পাশে বললেন, একটু মাদুর পেতে দাও তুমি। ঘরেই মাদুর পেতে দিলে। তখন সঙ্গে সঙ্গে একজন পাশে যে ছিল ঠাকুরের পাশে, সে ঘরেই মাদুর পেতে দিল। ঠাকুর বললেন, ঠাকুর শ্রী শ্রী মাকে বলছেন, এখন কি আর আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গিয়েছে। সেজবাবু কিছু দিন আগেই মারা গিয়েছেন। সেজবাবু মথুরবাবু। তো তার জন্যেই ঠাকুর শ্রী শ্রী মাকে বলছে আর কি আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গিয়েছে। এটা মনে রাখতে হবে, আপনাদেরকে বলছি, এটা পূর্ব দৈব নির্ধারিত সব কিছুই। এরা দুজনই যে পৃথিবীতে এসছেন, যে জিনিসটা, যদি সব সাজানো বাগান যদি পেয়ে যেতেন, মা পরবর্তীকালে বলবেন মথুরবাবু যদি থাকতেন তাহলে তো মাকে আট্টালিকায় রাখতেন, যে জিনিসটা। কেন? মথুরবাবু তো জানতেন শ্রী শ্রী মাকে, ঠাকুরকে তিনি তো জানেন। মা কালী মথুরবাবুকে দেখিয়ে দিয়েছেন, স্বয়ং শিব। তো মা শ্রী শ্রী মা হবেন শিবানী। তো তার জন্যেই মথুরবাবু যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু মায়ের কোনোই কষ্ট হতো না। কিন্তু জগজ্জননী স্বয়ং জগতের মঙ্গলের জন্যে, জগতের শিক্ষার জন্যে নিজেই কষ্ট স্বীকার করছেন। কারণ হচ্ছে এই যে নিজে কষ্ট স্বীকার করে আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন। দেখো,
মানব জীবনে যখন জন্মেছ, মানব জীবনে এসছো, সব রকম অসুবিধাগুলো নিয়েও ভগবানের দিকে আমাদেরকে যেতে হবে বলে। তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গিয়েছেন। তার আগে অক্ষয় ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, তারও কয়েক মাস আগে মারা গিয়েছেন। এই পরপর এরা দুজনই, কেন ভ্রাতুষ্পুত্রও নেই এখন পাশে। এখানে আমাদের স্বামী অরূপানন্দজি মাকে এতক্ষণ সব মাই বলে গেলেন এই ঘটনা। তো আমাদের অরূপানন্দজি মহারাজ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, মা মথুরবাবু তখন নেই? শ্রী শ্রী মা উত্তরে বলছেন, না, কয়েক মাস, 7-8 মাস আগে মারা গিয়েছেন। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুড়ে ঘরে, নহবতে যেটা, ওই কুড়ে ঘরে বাস করতে হয়? শৌচের যা কষ্ট, আপনারা প্রথমেই জানেন ওই ঘরে কোনো ফ্যাসিলিটি নেই। এত ছোট্ট ঘর, কুড়ে ঘর, আর তার মধ্যে সব রকম অসুবিধা। তো তার জন্যেই যে মা দেখুন নিজে স্বয়ং যে জিনিসটা, কষ্টটা স্বীকার করার জন্যেই এসছেন। আপনারা হয়তো বলতেন যে জিনিসটা, মা যদি সব কিছু সুবিধা পেয়ে ঠাকুরের যদি সেবা করত আট্টালিকায় থেকে, হ্যাঁ, তাহলে আপনারাই বলতেন, বলছে হ্যাঁ ওরকম সুবিধা পেলে তো আমরাও সেবা করতে পারি বলে। তো তার জন্যেই সে মা আগে থেকেই জানতো। তো তার জন্যেই এটা নিজে জগজ্জননী নিজে স্বীকার করছেন, নিজে দুঃখ কষ্ট স্বীকার করছেন। এই জগজ্জননী কিন্তু পরবর্তীকালে বলেছিলেন দুঃখটা হচ্ছে ভগবানের দয়ার দান বলে। আমরা অল্প দুঃখ আসলেই অতিষ্ঠ হয়ে যাই, বিচলিত হয়ে যাই আমরা জীবনে। তো তার জন্যেই যে দেখাতে এসছেন। দেখো আপনারা কল্পনা করতে পারবেন কেউ মানুষ থাকতে পারবে ওই যে নহবতে অতটুকু ঘরে? কোনো ফ্যাসিলিটি নেই, কোনো ফ্যাসিলিটি নেই যে জিনিসটা। তার জন্যই আপনারা কল্পনা করে দেখুন যে জিনিসটা। হ্যাঁ, আর অনতি দূরেই তো ঠাকুর আছেন, একেবারে কাছেই আছেন। আবার সেই শ্রী শ্রী মা কি বলছেন দেখুন, উনি কোনোই ফ্যাসিলিটি চাননি জীবনে। দুজনই একেবারে কাছাকাছি আছেন, হয়তো মাসের পর মাস দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না। তখন শ্রী শ্রী মা বলছেন, নিজের মনকে বলছেন, ও মন, এমন কি ভাগ্য করেছ যাতে রোজ রোজ ওর সঙ্গে যে দেখা হতে হবে? কল্পনা করুন আপনারা কি আদর্শটা ওরা আমাদের সামনে স্থাপন করে গিয়েছেন। বলছে অনতি দূরে দুজনই আছেন, মাসের পর মাস দেখা হচ্ছে না, কিন্তু মা নিজের মনকে বলছেন, ও মন, এমন কি ভাগ্য করেছ যাতে রোজ রোজ ওর দেখা পেতে হবে তোমার। তার জন্যই আপনাদেরকে বলছি যে মা জগজ্জননী একটা আদর্শ স্থাপন করার জন্যে আমাদের সামনে। তার জন্যেই পরবর্তীকালে মা বলেছিলেন, আরেকটি খুঁজে বের করো না দেখি, এরকম যে কি কষ্ট স্বীকার করেছেন সে। মা বলছেন, না, কয়েক মাস, 7-8 মাস আগে মারা গিয়েছেন মথুরবাবু। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুড়ে ঘরে বাস করতে হয়? শৌচের যা কষ্ট তিনি আট্টালিকায় রাখতেন। আমরা নহবতের ঘরে যেতে চাইলুম। ওই দিন রাত্রে মা যখন এসছেন, সঙ্গে সঙ্গেই সে মা নহবতে যেতে চাইলেন, কিন্তু ঠাকুর বললেন, কি বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে। কেন? মা তো অত্যন্ত
মানে দুর্বল হয়ে গেছেন, জ্বরের জন্যে অসুবিধা হবে, এই ঘরেই থাক। মানে ঠাকুর বললেন তুমি এই ঘরেই থাকো। আমরা তার ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুলো। হৃদয় 2 ধামা না 3 ধামা মুড়ি আনলে। তখন সকলের খাওয়া হয়ে গিয়েছে কি না, শ্রী শ্রী মা বলছেন সকলেরই খাওয়া হয়ে গেছে, আর কি দেবে। হ্যাঁ, আর তো মা তো বাঁকুড়ার লোক, হ্যাঁ, তার জন্যে 2-3 ধামা মুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো তার জন্যে হৃদয় সে 2 অথবা 3 ধামা মুড়ি নিয়ে আসলো। সেই মুড়িটাকে ভিজিয়েই খেতে হবে এখন। আবার মা বলছেন পরদিন ডাক্তার দেখালেন, মানে ঠাকুর ডাক্তারের ব্যবস্থা করলেন। কয়েকদিন পরে জ্বর সারতে নহবতের ঘরে গেলুম। কয়েকদিন হওয়ার পরে জ্বরটা সারলো কমপ্লিটলি, তারপরে মা আস্তে করে নহবতে গেলেন। তখন আমার শাশুড়ি কুটি ঘর ছেড়ে নহবতের ঘরে এসে রয়েছেন। আপনারা সকলেই জানেন পাশেই নহবতের পাশে কুটি ঘর আছে, যে একটু স্পেশিয়াস ওটা। সো ওই কুটি ঘরেই চন্দ্রামণি দেবীর জন্য একটা মানে রুমটা মানে নির্দিষ্ট ছিল। এটা মা বলছেন এখানে, কুটি ঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওখানেই মা চন্দ্রামণি দেবী থাকতেন। অক্ষয় তার ওই কুটিতেই মারা যায়। অক্ষয় হচ্ছে ঠাকুরের ভাতুষপুত্র। ওর যে মারা যায়, আপনারা জানেন ঠাকুরেরও কীরকম অনুভব হয়েছিল ওই সময় যে জিনিসটা। তো তার জন্যেই আর চন্দ্রামণি দেবীরও খুব মন খারাপ। তার জন্যেই আর সে ঠিক করলো না 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 আর আমি এখানে থাকবো না বলে, যে জিনিসটা। সে মারা যেতে মা ঠাকুরুন কুটিঘর ছেড়ে এলেন, বললেন আর আমি ওখানে থাকবো না, আমি এই নহবতের ঘরেই থাকব, গঙ্গা পানে মুখ করে রইব, কুটিতে আর আমার দরকার নেই। ইনিও আস্তে করে চলে আসলেন। মানে ধরুন সব সেটিংটা কীরকম হচ্ছে আপনারা দেখুন। মা আসার সঙ্গে সঙ্গেই আবার মানে যে চন্দ্রামণি দেবীও ওখানেই চলে আসছেন। দক্ষিণেশ্বরে মাস 1.5 থাকার পরেই ষোড়শী পূজা করলেন। আপনারা সকলেই জানেন যে মা ওই সময় যখন আসার, মায়ের বয়স প্রায় ওই সময় যে ষোড়শী পুজো, মায়ের অ্যাকচুয়ালি বয়স হবে ওই সময় মানে 16-17। তখন মা নিজেই বলছেন আমি তখন 16 বছরে পড়েছি। আর এখানে ফুটনোট আছে, মায়ের আপনারা সকলেই জানেন মায়ের জন্ম হয়েছিল 8ই পৌষ 1260। সে গান আছে একটা, 8ই পৌষ 1260, 8ই পৌষ। কোষ্ঠী হিসাবে 19 বছরে পড়েছিলেন, কিন্তু মা নিজেকে ধারণা করতেন ওই সময় আমি 16 বছরের আছি বলে। আর ওই সময় কিন্তু আপনারা সকলেই জানেন ফলহারিণী কালী পুজোর রাত্রে যে এই পুজো হয়েছিল, রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। ঠাকুর অ্যাকচুয়ালি আগে থেকেই ঠিক করেছেন ষোড়শী পুজো করবে বলে, যে তার জন্যেই মাকে তার ঘরে আনলেন। পুজোর সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে, এই গঙ্গা জলের একটা জালা থাকতো পাশে, জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। মা পশ্চিম মুখে মানে আপনারা জানেন ঠাকুরের ঘর যখন আছেন এই যে পশ্চিম মুখ, এই দিকে বসলেন মা।
আর ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। ওই যে ঘরে আপনারা যে জানেন যে পশ্চিম দিকের অর্ধচন্দ্রাকৃতি যে একটা বারান্দা আছে ওখানে, যে ওই দরজাটা বন্ধ ছিল তখন। দরজা সব বন্ধ, আমার ডান পাশে সব পুজোর জিনিস। এখন আমাদের মহারাজ জিজ্ঞেস করছেন মাকে, পুজোর সময় কি করলেন? এই ঘটনাগুলো যদি আমরা না জানতে পারতাম, আজকে হয়তো জগৎ কিছুই জানতে পারত না। কিন্তু এটা তো একটা আগে থেকেই দিব্য লীলা এদের। পুজোর সময় কি করলেন শ্রী শ্রী মাকে অরূপানন্দজি জিজ্ঞেস করছেন। শ্রী শ্রী মা বলছেন, আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম, পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। মা বলছেন যে আমি একটু পরেই কিন্তু বেহুশ হয়ে গেলাম। বেহুশ মানে আমাদের মতন বেহুশ নয়, একটা মনটা অন্য স্তরে চলে গিয়েছেন। আপনাদেরকে আমি বলছি এখানে যে এখানে ফুটনোটে আছে যে জিনিসটা, লক্ষ্মী দিদির মুখে শুনিয়াছি মা তাহাকে বলিয়াছিলেন, পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। মা নিজেই বলেছিলেন লক্ষ্মী দিদিকে। আর লক্ষ্মী দিদি আস্তে করে মাকে আবার জিজ্ঞাসা করছেন। লক্ষ্মী দিদি হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, তুমি তো এত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা বলিলেন, আমি তখন কিরকম যেন আর্দ্যবাহ্য দশা হয়ে গিয়েছিল। আবার আরেকটা জায়গাতে আছে, মা জ্ঞানানন্দকেও এই ঘটনা বলিয়াছিলেন। সে জিজ্ঞাসা করিয়াছিল, জ্ঞানানন্দ মহারাজও জিজ্ঞাসা করেছিলেন মাকে, মা ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন, মিষ্টি খাওয়ালেন, তখন আপনার সংকোচ বোধ হলো না? এখানে মা জ্ঞানানন্দকে বলছেন, মা বলিলেন, না আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিচ্ছু বলতে কইতে ইচ্ছে ছিল না। এই যে আর্দ্যবাহ্য দশা, আমরা হয়তো বলছি কি ও বেহুশ হয়ে গেছিলেন বলে, তা নয় কিন্তু, যে দুজনেরই মনটা একটা দিব্য স্তরে চলে গিয়েছিল। দিব্য স্তরে গিয়ে জগতের কল্যাণের জন্যেই এটা হয়েছিল। আপনারা সকলেই জানেন এই যে ষোড়শী পুজোর যে জিনিসটা, ঠাকুর মাকে যে পুজো করলেন, যে আপনারা দেখবেন যে শারদানন্দ মহারাজের যে বিশেষ করে বইতে যে কেন করলেন যে জিনিসটা, এর জন্যই করলেন, সেই আদ্যাশক্তিকে ঠাকুর আদ্যাশক্তিকে আহ্বান করলেন জগতের মঙ্গলের জন্যে। আদ্যাশক্তিকে ঠাকুর প্রার্থনা করলেন, মাগো হে জগজ্জননী, হে পরাশক্তি, হে আদ্যাশক্তি, তুমি এর শরীর এবং মনটাকে অবলম্বন করে জগতের মঙ্গলের জন্যে আবির্ভূত হও বলে এটা প্রার্থনা করলেন যে জিনিসটা। কারণ হচ্ছে আমরা জানি শক্তি ছাড়া, কেন ভারত দেশের দুর্দশা কিসের জন্য হয়েছিল? সব জায়গায় শক্তির অবমাননা, শক্তির কোনোই কিছু নেই। আমরা ঘোর তমসাচ্ছন্ন, আর নিজেকে কিন্তু বাইরে পরিচয় দিচ্ছি, খুব হামভাড়া ভাব আমাদের। তার জন্যেই ভগবান
যে নিয়ে আসলেন। আর এটাও মনে রাখতে হবে যে এইখানে কেবল স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, বলছে ওটা অনেক ছোট জিনিস। এদেরকে যদি আমরা বলি দেব দম্পতিও বলি, এই দম্পতি শব্দটাও খাটে না এখানে। যে জিনিসটা এমনি লৌকিক ভাষায় আমাকে তো কিছু বলতে হবে বলে হয়তো দেব দম্পতি বলবো, কিন্তু এদের দুজনেরই কারণ হচ্ছে যিনি পুজো করছেন আর যিনি পুজো নিচ্ছেন বাস্তবে দুজনই একই, একই বিরাট শক্তি দুইটা রূপ ধারণ করে এসছে এই জগতের মঙ্গলের জন্য। এটা যখন আমরা, তার জন্যে মা অনেকবার বলেছেন মা এবং ঠাকুর দুইজনই কিন্তু আলাদা নয়। কিন্তু আমরা অনেক সময় আমাদের বুঝার জন্যে, আমাদের সীমাবদ্ধতার জন্যে কিন্তু আমরা আমাদেরকে ভাবতে হচ্ছে ঠাকুর আলাদা, মা আলাদা এরকম। কিন্তু এটা মনে রাখতে হবে সেই পরম সত্তা জগতের মঙ্গলের জন্যে যে জিনিসটা, তার জন্যেই ঠাকুর, যে আপনারা দেখবেন যে জিনিসটা এর উপরে উদ্বোধনীয় একটা আর্টিকেল এসেছিল, আমাদের পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজি একটা আর্টিকেল লিখেছিলেন যে জিনিসটা ত্রিপুরা সুন্দরী রূপে যে জিনিসটা মাকে যে পূজা করা হলো এর তাৎপর্য কি, কেন, যে জিনিসটা। কিন্তু আমাদের এটা জানলেই হবে স্বয়ং ভগবান এসে যে আদ্যা শক্তিটাকে, যে মানে এই মায়ের শরীর এবং মনটাকে অবলম্বন করে, মাগো তুমি জগতের কল্যাণের জন্য অবতীর্ণা হও মা বলে, এটাই হচ্ছে প্রার্থনা। আপনারা এটাও জানেন সকলেই যে নিজের জপমালা পর্যন্ত যে জিনিসটা মায়ের শ্রীচরণে নিবেদন করে দিলেন। যে এটা ইতিহাসে আমার জানা নেই এটা কোনোদিনও আগে হয়েছে কি, এটা হয়েছে মানে আগে হয়নি, আবার ভবিষ্যতে হবেও কি না আমরা কেউই জানি না। দেখুন এই দিব্য অবতার যে জিনিসটা, তার জন্যেই মা কি মানে জিনিস, তার জন্যই স্বামীজি শিবানন্দ মহারাজকে চিঠিতে লিখছেন, মা ঠাকুরুন কি জিনিস তোমরা কেউই জানো না, এখনো বুঝতে পারোনি, ক্রমে কিন্তু বুঝবে বলে যে জিনিসটা। তার জন্যেই ঠাকুর এই মাকে পুজো করে তার জন্যেই আমাদের জন্যে রেখে গেলেন। তার জন্যেই প্রেমানন্দ মহারাজ বলছেন কি শক্তির আধার মা, সব কিছু বিষ হজম করছেন। সেই বিষটাকে যদি প্রেমানন্দ মহারাজ বলছেন আমরা যদি গ্রহণ করি এক্ষুনি পুড়ে ছাই হয়ে যাব আমরা। তার জন্যেই রাজা মহারাজের কাছে কেউ দীক্ষা নিতে আসলে সকলেই কিন্তু মার কাছে পাঠিয়ে দিতেন। আর মা একবার মানে ঠাট্টা করেই বলছেন, বলছে ছেলেরা তো মাকে কিছু কিছু ভালো ভালো জিনিস পাঠায়, কিন্তু রাখাল এমন জিনিসগুলো পাঠাচ্ছে কেন? এদের কারো ক্ষমতা নেই, মানে ওদেরকে দীক্ষা দিলে এদের শরীর মন পর্যন্ত থাকবে না যে জিনিসটা। তো তার জন্যে এরকম মানে মা কিন্তু সব নীরবে নিভৃতে হজম করে যাচ্ছেন যে জিনিসটা। ওটা অনেক ছোট কথা হবে, কারণ হচ্ছে ঠাকুর যদি বলেন আমার শক্তি যদি বলা হয়, হ্যাঁ এটা অনেক ছোট কথা। কারণ হচ্ছে দুটো সত্তাই অভিন্ন, অভিন্ন যে জিনিসটা, তার জন্যেই এটা আমাদের বুদ্ধির গোচর হয় না, এটা আমাদের বুদ্ধির গোচর হয় না। কারণ হচ্ছে যে ওরা দয়া করে যদি আমাদেরকে না বুঝান, দয়া করে যে, তাহলে কিন্তু আমাদের এই বুদ্ধির গোচর আমরা এটা বুঝতে পারবো না।
এই যে ঠাকুর এবং মা, এখানে যখন আমি বলি ঠাকুর বলছেন আমার শক্তি, তাহলে তো দুজন আছেন, হ্যাঁ, দুজন আছেন। তাহলে আবার এখানে ভেদ করা হলো, ঠাকুর আলাদা আবার মা আলাদা, ঠিক তো? কিন্তু বাস্তবে ওরা দুজন কি আলাদা? ওরা কোনোদিনও আলাদা নয়। কিন্তু আমাদের সীমাবদ্ধতার জন্যে, আমাদের বুদ্ধির সীমাবদ্ধতার জন্যে আমরা ওদেরকে আলাদা দেখছি। এটা হচ্ছে যে জিনিসটা। বলছে আমি আলাদা কেন দেখি? বলছে মহারাজ আমার বুদ্ধি কিন্তু নিতে পারবে না, ও তো নিতে পারবে না। আমাদের শরীর বোধ ছাড়া বুদ্ধি কি নিতে পারবে? ধরুন আমরা কোনো কিছু জিনিস চিন্তা করতে পারি, কোনো নাম আর রূপ ছাড়া কোনো চিন্তা করতে পারবো? আপনারা দেখুন আমাদের মন, যে ভগবান আমাদেরকে যে মন দিয়েছে, হ্যাঁ, সে মনটা প্রথমেই একটা রূপ চায়, তার একটা নাম থাকবে। নাম এবং রূপ যখনই থাকলো আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। তার একটা নাম আছে, তার একটা রূপ আছে। কিন্তু যে সত্তা, সেটা তো, যে সত্তাটা হচ্ছে নাম রূপের পারে, সে অখণ্ড সত্তা সে। কিন্তু সচরাচর মানুষের মন এটাকে ধরতে পারে না। তার জন্যই ওরা, মানে এই যে ঠাকুর, মা এবং স্বামীজি, এরা তিনে এক, একে তিন। তার জন্যই পূজনীয় গম্ভীরানন্দজি শ্রী শ্রী মায়ের বইটা যখন লিখেছেন, তো ওখানে বলছেন যে হ্যাঁ, নির্গুণ নিরাকার, হ্যাঁ, সেই পরব্রহ্ম, তাকে কি করে চিন্তা করা যাবে? সেই পরম সত্তাটা যখন আমাদের সামনে, আর মহারাজ বলছেন বই লেখার সময় বলছেন, আমাদের সুবিধার্থে আমরা মাকে কখনো দেবী হিসাবে দেখছি, কোনো গুরু রূপে দেখছি, কোনো সময় যে মানবী হিসাবে তাকে দেখার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের সুবিধার্থে আমরা এটা কম্পার্টমেন্ট করেছি যে জিনিসটা। কিন্তু মা কি কেবল এর মধ্যেই বদ্ধ? না, মা কিন্তু কোনোদিনও এর মধ্যে বদ্ধ নয়। সেই নিরাকার নির্গুণ সব কিছুই সে, হ্যাঁ, পরাশক্তি সে, আদ্যাশক্তি সে। হ্যাঁ, তার জন্যেই বলা হয় যে জিনিসটা, মাগো তুমি না জানালে তোমাকে কে জানতে পারবে? তোমাকে কে জানতে পারবে? তার জন্যেই যে প্রার্থনা করতে হয়, প্রার্থনা করতে হয়। কারণ হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের যে মন, মনের যে ময়লা আছে, ময়লা মানে ওই ময়লাটা কি জিনিস? ওটা হচ্ছে আমি আর আমার। হ্যাঁ, স্বার্থপরতা, অজ্ঞান নয় ওটা, স্বার্থপরতা। যখন মন হচ্ছে নিঃস্বার্থ হবে যে জিনিসটা, তার জন্যই স্বামীজি বলেছিলেন আনসেলফিশনেস ইজ গড। যখন পুরো নিঃস্বার্থ হতে পারে মন, তখনই কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারি। আপনারা কল্পনা করুন, আমরা এই কথাটা বলি, আবার দেখা যাবে ঠাকুর বলছেন এই ভাবছি নিষ্কামভাবে একটা কিছু দান করছি বলে, আবার কোথায় থেকে হয়তো দেখা যাচ্ছে নাম আর যশের আকাঙ্ক্ষা ঢুকে গিয়েছে তার মধ্যে। কাউকে হয়তো একটা পান খেতে দিচ্ছি, তার পেছনেও আবার হিসাব করছি। কেন? এটা মানুষের মন এরকমই কাজ করে। তো তার জন্যেই যেই মন বিশেষ করে মার কাছে খুব প্রার্থনা করতে হবে, মাগো সারা জীবনই কি শুদ্ধ, হ্যাঁ, এই মানে হিসেব নিকেশ করেই কাজ করব আমি? মাগো কোনোদিনও আমি বুঝতে পারবো না, নিঃস্বার্থপর হতে পারবো না জিনিসটা। তার জন্যেই এত কিছু সাধন ভজন। কিসের জন্যে সাধন ভজন? এর জন্যই দরকার এই নিঃস্বার্থপর হওয়া যায়।
আজকে আমরা এই শ্রী শ্রী মায়ের জীবনী পাঠ করছি কিসের জন্যে? এই জীবনের এই জীবনটা আমরা অনুধ্যান করে আমরাও কিন্তু নিঃস্বার্থ হতে পারি। যে জিনিসটা মায়ের মধ্যে একটু কোনো লেশ মাত্র কোনো স্বার্থপরতা ছিল না, কোনো স্বার্থপরতা নেই। তার জন্যই ভগিনী নিবেদিতা বলেছিল মাকে, যে বলছে মা তোমার সব কিছুই আশ্চর্যজনক, সব কিছুই আশ্চর্যজনক। আর বলেছিল শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের সে অমৃত ভাণ্ড, গোল্ডেন চ্যালাইস। তো তার জন্য এইগুলো হচ্ছে মায়ের জীবন। আমরা এখানে যে পাঠ করছি এর থেকে একটাই নেওয়া, বলছে মা আমি হাজার জন্ম নিয়ে তপস্যা করলেও তোমার কাছে মাগো আমি পৌঁছতে পারবো না, যতক্ষণ তুমি দয়া করে আমাকে কোলে তুলে নেবে। এই জীব মনে করছে আমি 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 পারবো, আমি করছি, আমি সব কিছু করছি, কিন্তু প্রার্থনা করতে হবে মাগো হাজার হাজার, মা নিজেই তো বলছেন হাজার হাজার বছর আগেকার ঋষিমুনিরা তপস্যা করেও ভগবানকে পায়নি। তো তার জন্যেই মার কাছে আমরা প্রার্থনা করব, মাগো আমি হাজার হাজার বছর তপস্যা করলেও মা, হাজার হাজার জন্ম নিলেও মা, তুমি যদি দয়া করে আমাদেরকে না নাও, না বুঝিয়ে দাও, না হাত ধরো আমাদের মাগো, তাহলে যাব কোথায়? ঠাকুর তার জন্যই আমাদেরকে শিক্ষা দিতে এসছেন মার কাছে কিভাবে প্রার্থনা করতে হবে বলে। প্রার্থনা করতে হবে, বলছে মা আমি কি তোমার সৃষ্টি ছাড়া, আমি কি তোমার সৃষ্টির বাইরে? এই প্রার্থনার দ্বারাই কিন্তু আমরা আস্তে আস্তে ওদের দিব্য জীবনটাকে আমরা অনুভব করতে পারবো, আর তার সঙ্গে সঙ্গে আমরাও পবিত্র হতে পারবো। ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।